অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার বা শুক্রবার পারলে এই কাজটি অবশ্যই করুন। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, আর্থিক সমস্যা দূর হবে, গৃহে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। অগ্রহায়ণ মাস, যেই মাসকে আমরা লক্ষ্মী মাস বলেও জানি, কারণ এই মাসেই যেমন একদিকে নবান্ন উৎসব হয়, তেমনি এই নবান্ন উৎসবকে কেন্দ্র করেই প্রত্যেক হিন্দু ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করা হয়। আর এই কারণেই এই অগ্রহায়ণ মাসকে একটি গুরুত্বপূর্ণ মাস হিসাবে গণ্য করা হয়েছে। তাই বন্ধুরা, এই মাসে লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার বিভিন্ন বিশেষ নিয়মবিধি পালন করা হয়ে থাকে। বন্ধুরা, শাস্ত্র মতে অগ্র শব্দের অর্থ হলো আগে, আর হায়ন শব্দের অর্থ হলো বছর। অতীতে অগ্রহায়ণ মাসকে বছরের প্রথম মাস হিসাবে ধরা হতো। অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ হলো বছরের যে সময় শ্রেষ্ঠ বিহি অর্থাৎ শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। তাই অতীতে অগ্রহায়ণ মাস বছরের প্রথম মাস হিসাবে ধরা হতো, কিন্তু পরবর্তী সময়ে এখন বৈশাখ মাসকেই বছরের প্রথম মাস হিসাবে ধরা হয়। তবে অগ্রহায়ণ মাসের গুরুত্ব কিন্তু কোনো অংশে কমে যায়। বিশেষ করে বিবাহের জন্য এই অগ্রহায়ণ মাস সর্বশ্রেষ্ঠ। যে কোনো শুভ অনুষ্ঠানও এই অগ্রহায়ণ মাসে সম্পন্ন করা হয়। অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস, তাই মা লক্ষ্মীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভের জন্য এই অগ্রহায়ণ মাস সর্বোত্তম। তবে বন্ধুরা, মা লক্ষ্মী কিন্তু শুধুমাত্র টাকা পয়সা বা ধন সম্পত্তির দেবী নয়। মা লক্ষ্মী জ্ঞান ও সচ্চরিত্র প্রদান করেন। এক কথায়, লক্ষ্মী পুজোর মাধ্যমে মানুষ সার্বিক দিক থেকে সুন্দর ও চরিত্রবান হয়ে ওঠে এবং তার পাশাপাশি গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসেন মা লক্ষ্মী। বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পূজা আরাধনার প্রয়োজন। বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা নিয়মবিধি মেনেই পালন করা উচিত। তাই বন্ধুরা, যদি সম্ভব হয় তো অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী সহ ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করুন। আর বিশেষত বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীর বার হিসাবেই জানি, কারণ বন্ধুরা, এই লক্ষ্মী মাসে লক্ষ্মী বারে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা অবশ্যই করা প্রয়োজন। তবে এই পুজোর জন্য কোনো পুরোহিত বা ব্রাহ্মণের প্রয়োজন হবে না। আপনি নিজেও খুব সহজেই ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর বাড়িতে নিজেই পুজো করতে পারবেন। পুজোর জন্য নতুন করে আপনাকে মা লক্ষ্মীর বিগ্রহ বা আলেখ্য আনতে হবে এমন কিন্তু নয়। আপনার সিংহাসনে আপনি নিত্য যে মা লক্ষ্মীর বিগ্রহ বা মা লক্ষ্মীর আলেখ্যতে পুজো করেন, সেই বিগ্রহ বা আলেখ্যতেই আপনি এই অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পুজো করতে পারবেন। আর এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর পুজো আপনারা সকালবেলাতেও করতে পারেন বা সন্ধেবেলাতেও করতে পারেন। আপনাদের সময় সুযোগ বুঝে আপনারা যখন খুশি তখনই মা লক্ষ্মীর পুজো করতে পারেন। তবে বন্ধুরা মা লক্ষ্মীর পুজো সাধারণত প্রদোষকালে সম্পন্ন করা উচিত। তাই আপনারা পারলে অবশ্যই এই অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার সন্ধেবেলা মা লক্ষ্মীর পুজো আরাধনা করবে। আর যদি বন্ধুরা আপনারা সকালবেলা করতে চান, যদি সন্ধেবেলা কোনো কারণে সম্ভব না হয়, তাহলে চেষ্টা করবেন বন্ধুরা সকাল 9টার মধ্যে মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করার। আর এই পুজোর জন্য আপনার যা যা উপকরণ লাগবে তা খুবই সামান্য, আপনি খুব সহজেই তা জোগাড় করতে পারবেন। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে যেভাবে ঘট স্থাপন করেন ঠিক সেইভাবেই ঘট স্থাপন করবেন। ঘট স্থাপনের জন্য প্রথমে ঘট স্থাপনের জায়গাটা সুন্দর করে প্রস্তুত করে নিতে হবে। তার জন্য নিতে হবে গঙ্গা মাটি বা পরিষ্কার শুদ্ধ জায়গার মাটি বা তুলসী তলার মাটি। সেই মাটিতে সিঁদুরের ফোঁটা দেবেন এবং কিছু ধান ও 5টা দূর্বা দিয়ে কিছু ফুল দিয়ে ঘট স্থাপনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে প্রস্তুত করে নেবেন। এরপর ঘট সাজিয়ে নেবেন। তামার, পিতল কিংবা মাটির একটি ঘট নিয়ে নেবেন এবং ঘটে গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা মঙ্গল চিহ্ন আঁকবেন এবং তারপর ঘটে 5টা সিঁদুরের ফোঁটা দেবেন। পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘট জলপূর্ণ করে ঘটে দিয়ে দেবেন 1 টাকার কয়েন, কিছু গোটা আতপ চাল, একটি সুপুরি। এরপর ঘট সাজানোর জন্য নিয়ে নেবেন 5টা, 7টা কিংবা 9টা বিজয় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা। আমসরার প্রতিটি পল্লবে সিঁদুরের
সিঁদুরের ফোঁটা দিয়ে আমসরা ঘটে সাজিয়ে দেবেন এবং তারপর দিয়ে দেবেন 5টা দূর্বা, একটি গোটা পান, পানেও সিঁদুরের ফোঁটা দেবেন এবং নিয়ে নেবেন কলা, কলায়ও সিঁদুরের ফোঁটা দিয়ে ঘট সাজিয়ে নেবেন। ঘটে দেবেন লাল ফুল বা পারলে অবশ্যই বন্ধুরা একটি লাল পদ্ম ফুল ঘটে নিবেদন করবেন। উলুধ্বনি ও শঙ্খধ্বনির সহযোগে মায়ের কাছে ঘট স্থাপন করবেন। মা লক্ষ্মীকে ফুলের মালা, ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। মা লক্ষ্মীকে সিঁদুর পরাবেন, মা লক্ষ্মীকে আলতা সিঁদুর নিবেদন করবেন, নিজেও সিঁদুর পরে মাকে প্রণাম করবেন। মা লক্ষ্মীর চরণে বেলপাতা, দূর্বা ও ফুল লাল চন্দন সহযোগে নিবেদন করবেন। ওম শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ এই মন্ত্রটি বলে ভগবান নারায়ণকে সাদা চন্দন বা কেশর চন্দনে তিলক পরাবেন। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। চন্দন সহযোগে তুলসী পত্র, তুলসীর দল, হলুদ ফুল ভগবান নারায়ণের শ্রীচরণে নিবেদন করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে এরপর নিজ সাধ্য সামর্থ্য মতো মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে ভোগ নিবেদন করবেন। ভগবান নারায়ণের ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন। অবশ্যই বন্ধুরা অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে একটি নতুন মাটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন, দীপ দিয়ে আরতি করবেন এবং বন্ধুরা খেয়াল রাখবেন মা লক্ষ্মীর পুজোতে কিন্তু কোনো রকম কাঁসর ঘন্টা বাজাতে নেই। আরতির পর অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। এইভাবে খুবই সহজ সরল ঘরোয়া উপায়ে আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পুজো অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার করতে পারেন। মা লক্ষ্মীর পুজোর জন্য কোনো একটি উপকরণ যদি আপনারা কোনো কারণে জোগাড় করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা মনে মনে সেই উপকরণটির নাম মায়ের কাছে বলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। খেয়াল রাখবেন বন্ধুরা মা লক্ষ্মীকে কিন্তু কোনোভাবে তুলসী পত্র নিবেদন করবেন না। বন্ধুরা মা লক্ষ্মীর পুজোতে কিন্তু কোনোভাবেই লোহা, স্টিল বা প্লাস্টিকের বাসন ব্যবহার করবেন না। মা লক্ষ্মীর পুজোতে সর্বদা পিতল, কাঁসা, তামা বা মাটির নতুন পাত্রই ব্যবহার করতে হয়। মা লক্ষ্মীর পুজোর দিন কিন্তু খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠেই সর্বপ্রথম নিজ করতল দর্শন করবেন এবং এই মন্ত্রটি মনে মনে বলবেন। করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মৌলে তো গোবিন্দ প্রভাতে কর দর্শনম। খেয়াল রাখবেন বন্ধুরা ঘুম থেকে উঠে যেন সর্বপ্রথম এই কথাটাই আপনার প্রথম কথা হয়। মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে প্রণাম করেই এইভাবেই দিনটি শুরু করবেন। এরপর আপনাদের বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন। বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন। বন্ধুরা মনে রাখবেন কিন্তু মা লক্ষ্মী অপরিষ্কার স্থান কখনোই পছন্দ করে না। মা লক্ষ্মী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই স্থিত থাকেন। অবশ্যই আপনার বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সদর দরজার সামনে কোনো রকম নোংরা আবর্জনা, ছেঁড়া জুতো, ঝাঁটা, ডাস্টবিনের বালতি, কাঁটাযুক্ত কোনো গাছ, কোনো ময়লা আবর্জনা স্তূপ একদম রাখবেন না। সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন। বন্ধুরা বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা দিয়েই কিন্তু মা লক্ষ্মী বা ভগবান নারায়ণ সহ অন্যান্য দেবদেবীরা আমাদের গৃহে প্রবেশ করেন। অবশ্যই খেয়াল রাখবেন অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার অবশ্যই আপনার বাড়ির সদর দরজা থেকে ঠাকুরঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্ন যুগলের আলপনা অবশ্যই আঁকবেন এবং ঠাকুরঘরেও ছোট্ট করে আলপনা অবশ্যই আঁকবেন এবং আপনার বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে মা লক্ষ্মীর চরণ যুগলের আলপনা আঁকার চেষ্টা করবেন। এতে করে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয়। খেয়াল রাখবেন বন্ধুরা পুজোর সময় কিন্তু কখনোই অন্য মানুষকে হবেন না, অন্য কোনো ব্যক্তির সাথে কথাও বলবেন না। ভক্তি ও নিষ্ঠা সহকারে এক মনে মায়ের পুজো আরাধনা করবেন। মনে আন্তরিকভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পূজা আরাধনা করলে বিনা মন্ত্রেই মায়ের পুজোর সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। বন্ধুরা আপনারা যদি দীক্ষিত হন তো অবশ্যই গুরু মন্ত্রের দ্বারাও মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ করতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে সর্বপ্রথম কিন্তু যখন ঠাকুর ঘরে আসবেন নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং পুজোয় বসেই হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন এবং অবশ্যই কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। যে কোনো পুজো পাঠের আগে অবশ্যই কিন্তু আমাদের প্রাণশক্তি সূর্যদেবের আরাধনা অবশ্যই করতে হয়, অর্থাৎ সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হয় এবং সূর্যদেবকে প্রণাম করে নিতে হয়। বন্ধুরা সূর্যদেবকে জল নিবেদন করার জন্য ঠাকুর ঘরে ছোট একটি তামার ঘটি অবশ্যই রাখবেন। সূর্যদেবের নাম স্মরণ করে কুশিতে জল নিয়ে সেই ঘটিতে এবং ঢালবেন। তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন। এরপর একটু গঙ্গা জল নিয়ে আপনার পুরো ঠাকুর ঘরে
পুজোর সমস্ত উপকরণে ভালো করে ছিটিয়ে নেবে। এইভাবে পুজোর সমস্ত উপকরণকে শুদ্ধ করে নিতে হবে। মায়ের কাছে ঘট স্থাপন করার পর সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করে নেবেন এবং মা লক্ষ্মীকে মনে মনে আহ্বান করে নেবেন। হাত জোর করে মাকে বলবেন, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার ঘরে থেকেও আলো করে। এবং এরপর মনে মনে ভাববেন মা লক্ষ্মী আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করেছেন। একেই বলা হয় মানস পূজা। মা লক্ষ্মীর বাহনকেও কিন্তু সিঁদুরের ফোঁটা পরাবেন এবং চন্দন সহযোগে ফুল মা লক্ষ্মীর বাহন পেচকে চরণ নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নেবেন। হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দূর্বা নিয়ে মা লক্ষ্মীর শ্রীচরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন এই মন্ত্রটি বলে, নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রে জাগতিস্তং প্রপন্নানাং স্বামে ভুয়াত্ম দর্শনা। এরপর পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রণাম করে নেবেন এই মন্ত্রটি বলে, নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শোভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মীর জয়। তো বন্ধুরা, এইভাবে অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ এবং তার সাথে সাথে কোনো রকম পোড়া জাতীয় খাবার বা তেতো জাতীয় খাবার বা নেশা জাতীয় খাবার একদম কিন্তু এই বৃহস্পতিবার ভুল করেও গ্রহণ করবেন না। এবং পারলে অবশ্যই এই অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার বা অগ্রহায়ণ মাসের যে কোনো একদিন গঙ্গা স্নান করুন এবং এই মাসে আপনার গৃহে আসা অসহায় গরিব দুঃখী অসহায় কোনো ব্রাহ্মণ, অসুস্থ বৃদ্ধ কোনো ব্যক্তি আসলে বা কোনো অবলা জীবজন্তু আসলে খালি হাতে একদম ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু খাওয়ান বা তাদের কিছু দান করুন। দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন অর্থ কষ্ট খুব সহজেই দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা লক্ষ্মীর জয়। রাধে রাধে।